এমন বিদায় হয়তো কেউ কল্পনাও করেনি। এমন সকাল যেন আর না আসে কোনো পিতামাতার জীবনে। রাজধানীর দিয়াবাড়ির তারাটেক এলাকায় মঙ্গলবার যে দৃশ্য দেখা গেছে তা যেন শতাব্দীর এক কালো অধ্যায়। মাইলস্টোন স্কুলের 3 শিক্ষার্থী আরিয়ান, কুমাইবু ও বাপ্পি যুদ্ধবিমানের আগুনে পুড়ে ঝরে গেল 3টি নিষ্পাপ প্রাণ। ঘটনার পরদিন দিয়াবাড়ির তারাটেক এলাকায় পাশাপাশি খোঁড়া হয় 3টি কবর, 3টি খালি বুক, 3টি সন্তানের শেষ আশ্রয়। আরিয়ান, কামাইবু, বাপ্পি তারা আজ আর স্কুলে যাবে না, হোমওয়ার্ক করবে না। তাদের ঘরে এখন শুধুই শোক, শূন্যতা আর অসহনীয় নীরবতা। জোহরের নামাজের পর স্থানীয় মসজিদে হয় জানাজা। সেখানে ছিল কান্না, বুকফাটা আর্তনাদ। স্বজন, প্রতিবেশী, স্থানীয় জনতা, এমনকি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নেন সেই হৃদয় বিদারক বিদায়ের মুহূর্তে। একজন দাদা কাঁদতে কাঁদতে বলেন, এক পরিবারের 2 নাতি একসাথে চলে গেল, এই কষ্ট ধরে রাখা যায় না। একজন বাবা বলেন, আব্বু তোমারে আমি অনেক ভালোবাসি, সব পুরা 100% ছিল আমার। তার কণ্ঠে ঝরে পড়ে এক অসহায় পিতার বুকফাটা কান্না, যা সারা দেশকে কাঁদায়। স্বজনদের দাবি, জনবহুল এলাকায় যুদ্ধবিমান বা প্রশিক্ষণ বিমান ওড়ানো একেবারেই অনুচিত। এই নিয়ে বারবার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না বলেই অভিযোগ তাদের। এক অভিভাবক বলেন, এই পর্যন্ত কয়েকবার দুর্ঘটনা হয়েছে, কিন্তু সরকার কিছুই করছে না। আমরা তো মানুষ, আমাদেরও সন্তান আছে। এই একমাত্রিক ক্ষতি শুধু 3টি পরিবারের নয়, পুরো জাতির জন্যই এক তীব্র বেদনার বার্তা। এই ট্র্যাজেডি যেন আর কোনো বাবা মার জীবনে না আসে, এই চাওয়াই এখন হাজারো মানুষের প্রার্থনা। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে যেন জরুরি পদক্ষেপ নেওয়া হয়। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।